বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কেটে ফেলছি, মায়া করা যাবে না। আপনি যত মায়া দূর করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ফল তত বেশি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। দেখছেন কত বড় জিনিস, কলজাটা লাগিয়েছে ঠিক না? না, ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। যত মায়া করবেন তত আপনার এগুলো থেকে ফল কম আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফল গাছে এই 3 ফল গাছের একটা সুবিধা, যখন আপনি এই কুশিগুলো কেটে ফেলবেন, এই কুশিগুলো কেটে ফেলবেন, এই দেখেন এই নতুন কুশি বেরোবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এখানে তো কুশি বের হচ্ছে, এগুলা না ভাই, এখান থেকে কুশি যখন বের হবে গাছটা বড় হবে কম, তখন এখান থেকে ফল আসবে কম। কারণ 3 ফল গাছের একটা বৈশিষ্ট্য, 3 ফল গাছের ফল বাইরে হয় এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। এই কারণে 3 ফল গাছ কেটে ফেলাই উত্তম। যখন আপনি কেটে ফেলবেন তখন আপনি সুন্দর ফল পাবেন। এই দেখেন, এবার এদিকে নিয়ে আসেন, এই দেখেন এখান থেকে নতুন কুশি বের হচ্ছে। এই কুশিটা যখন শক্তি পাবে গাছটার, আমি যখন সার দিব গাছটার মধ্যে কুশি শক্তি পাবে, তখন কুশিটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে দেখেন, আমি এখান থেকে এই গাছটা এটা রাখি দিব। এটা রাখি দেবার একটা উদ্দেশ্য কী, দেখেন এখানে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, দেন এই ফলটার শক্তিটা এখানে পাওয়ার পরে এটা ভেঙে যাবে, তখন এখান থেকে নতুন কুশি বের হবে। তো এই দেখবেন ফল খুব সুন্দর হবে, ফল খুব বড় হবে। এটাই হচ্ছে 3 ফলের গাছের বৈশিষ্ট্য। আবার সব গাছ না, যে কোনো গাছ আপনি কেটে ফেলবেন না। যে কোনো একটা গাছের বৈশিষ্ট্য থাকে যে এই কাজটা করতে হবে। যেমন দেখেন আমি এখানে একটা কুশি বের হচ্ছে, কিন্তু চাইলে আমি এখান থেকে কেটে দিতে পারি না, যেহেতু এখানে কুশিগুলো রাখতে হবে। গাছটা একটা কুশি রাখবো, এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটাও কেটে দিব, এটাও কেটে দিব, এখানে অনেকগুলো কুশি বাইর হবে, না রাখবো না। এই দেখেন এক হাত থেকে 1 বৃহৎ থেকে 4 আঙ্গুল, গাছের গোড়া থেকে 1 বৃহৎ থেকে 4 আঙ্গুল রেখে দিবেন। রেখে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, মায়া করা যাবে না ভাই। এই যত মায়া দূর করবেন তত আপনার ফলন ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখছেন কি সুন্দর খুশি, মায়া লাগতেছে না? খুবই মায়া লাগতেছে না? সত্যি আমারও মায়া লাগতেছে, কিন্তু না, কিন্তু আমার ফলন ভালো করতে হয়েছে রে, আমাকে এই কাজটা করতেই হবে, বুঝছেন? আহা কি সুন্দর রে। অনেকে অনেকে কি করে, কাটতে চায় না। এখন আমার করণীয় কি, আমি এখানে ফাঙ্গিসাইড লাগাবো। যেহেতু আমার কাছে ফাঙ্গিসাইড নাই, তো আমি কী করবো, এখন আপাতত মাটি লাগাই দিব। বিসমিল্লাহ। মাটি লাগানোর পরে বিকেলবেলা আমি এখানে হলুদ লাগাই দিব। যেহেতু আমার এখানে মানে জীবাণুনাশক ক্রিম নেই, তো আমি কী করবো, হলুদ লাগাই দিব। হলুদ আপনার গাছকে জীবাণুমুক্ত রাখবে এবং হলুদের উপকার অনেক। আপনি হলুদ খেয়েও চেষ্টা করবেন, জীবাণুনাশক দূর করার চেষ্টা করবেন। দেখছেন, হ্যাঁ এই গাছটা দেখেন, এই গাছটা পুরো ন্যাংটা হয়ে গেছে না? একটা কেন রেখে দিছি, এই গাছটা অক্সিজেন, এই পাতাগুলো অক্সিজেন টানবে এটার। যদি এখানে কোনো পাতা নাই, এটা অক্সিজেন লাগবে না। আপনার যদি অক্সিজেন না থাকে আপনি বেঁচে থাকবেন নি? বেঁচে থাকবেন না। এটার অক্সিজেনটা হচ্ছে এটা, এই কারণে এই অক্সিজেন রেখে দিয়েছি। এই গাছটা অক্সিজেন টানবে এটার, তখনই সুন্দর পুষ্টি বের হবে। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।